হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন টু শিল্প সমগ্র ফাইন আর্ট ক্লাস। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আগের দিনে যে আমি একটা ছবি এঁকেছি সেরকমই একটা ছবি, কিন্তু এটা একটা পোস্টার ড্রয়িং। এখন স্কুলে বা অনেক জায়গায় এরকম কম্পিটিশন হবে যেখানে তোমরা এই ধরনের ছবি আঁকতে পারো, এবং আমি ডিজিটাল মিডিয়ামে আঁকছি। তোমরা সেটা পেন্সিল দিয়েও আঁকতে পারো। এখানে আগেই একটা কথা আমি বলে রাখি যে ভিডিওটার শেষ দিক যেটা, যেখানে আমি কালার ফিলিং করছি এবং জাতীয় পতাকার কিছুটা অংশ আমি আঁকছি, এই ছবিটা যেটা এই মাত্র আমরা দেখলাম, তো সেটার অনেকটা ভিডিও খোয়া গেছে। সো আমি ওখানে আমার যে টাইম ল্যাপসটা ডিজিটালের সেটা রয়েছে, লাস্ট অব্দি দেখো ভিডিওটা, সেটা আর কি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন তোমরা দেখতে পেলে আমি 1920 বাই 1080 একটা ক্যানভাস নিলাম, এবং আমি যে অ্যাপটা ইউজ করছি সেটা হচ্ছে ইনফিনিট পেন্টার। এই অ্যাপটাতে যে কোনো ধরনের ডিজিটাল কাজ করা যেতে পারে, এবং আমি এক্সপি পেন ট্যাবলেট ইউজ করছি। তোমরা ডাইরেক্ট আঙুল দিয়ে স্ক্রিনেও আঁকতে পারো যদি ডিজিটালে আঁকার ইচ্ছে হয়, আমি যেমনটা আগে করতাম। সো এখন আমি এক্সপি পেন ট্যাবলেটটা ইউজ করছি, এবং প্রথমে একটা বর্ডার আমরা টেনে নেব পুরো যে ক্যানভাসটা। এটা পোস্টার ডিজাইনে দেখতে বেশ ভালো লাগে, এটা একটা কম্পোজিশনের অঙ্গ। এবং এখানে লাইনগুলো সোজা করার জন্য কিছু লাইনটা টানার পর কিছুক্ষণ হোল্ড করে রাখছি আমি। এই ডিজিটাল মিডিয়ামে আঁকলেও এটা পেন্সিল স্টাইলেই আঁকছি, সো প্রবলেম হওয়ার কথা না। সো এই টিউটোরিয়ালটার মধ্যেই জাতীয় পতাকা এবং আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের স্বাধীনতা দিবস সম্পর্কেও কিছু কথা আমাদের জেনে রাখা উচিত। এর আগের এপিসোডেও আমি এরকম বলছিলাম যে সাউথ ইন্ডিয়ার, দক্ষিণ ভারতের একজন ডিজাইনার পিঙ্গালি ভেঙ্কাটাইয়া, তিনি এটা ডিজাইন করেন জাতীয় পতাকাটা। এবং এটার যে রেশিও হয়, এটার যে মাপের রেশিও হয়, সেটা 3:2 হয়। সেটা আর কি 3:2 হিসেবে আর কি বড় হবে সব জায়গায়। তো এটা এবং খাদির হওয়ার আর কি কথা। খাদি হচ্ছে গিয়ে সুতো, যেটা হাতে বোনা, মানে হাতে তৈরি করা যে সুতো, তুলো থেকে একদম, সেটা দিয়ে তৈরি হবে এরকম একটা প্রস্তাবনা করা হয়। এবং পিঙ্গালি ভেঙ্কাটাইয়া যে ডিজাইনটা করেন সেটা তে উপরে গেরুয়া রং ছিল না, সেটাতে লাল রং ছিল, এবং সেটাকে গান্ধীজি পরে চেঞ্জ করেন। এবং সেখানে গান্ধীজি যেহেতু চরকা কাটতেন, সেই চরকা দেওয়া ছিল, এবং পরবর্তীকালে সেটা অশোক চক্র দিয়ে আর কি সেটাকে রিপ্লেস করা হয়, এবং সেটা গতির প্রতীক একটা। এবং উপরে যে লাল রংটা ছিল সেটা পরে যে গেরুয়া বা স্যাফরান রং হয়, সেটা আমাদের ত্যাগের প্রতীক আমরা জানি। এবং সাদা যে রংটা সেটা শান্তির প্রতীক, আর যে সবুজ রংটা সেটা তারুণ্যের প্রতীক, ইউথ এবং কর্মক্ষমতারও প্রতীক। সো ভারত যখন পরাধীন ছিল তখনই জাতীয় কংগ্রেসের আহ, মানে নিজস্ব আর কি পতাকা হিসেবে এটা আর কি ছিল আমাদের তিরঙ্গা যেটা, এবং সেটা পরবর্তীকালে স্বাধীনতা উত্তরকালে আমাদের জাতীয় পতাকা হিসেবে আমরা এটাকে নিয়েছি। এবং আমি এখানে বেসিক একটা ছবি আঁকছি যে একজন দুটো হাত অ্যাকচুয়ালি, একটা হাত পতাকাটা আর একটা হাতকে দিচ্ছে। খুব সিম্পল ছবি, এবং আমি খুব সিম্পল রাখার চেষ্টাও করেছি, জাস্ট ফিল করেছি, নো শেডিং, নাথিং। পোস্টার স্টাইলে আর কি আঁকা। তোমরাও যখন আর কি আঁকবে আউটলাইন ড্রয়িং এর পর সেটাকে ফিল করে দেবে। আমি একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে যে এই ধরনের ছবিগুলো, যে আঁকাগুলো আমি দিই তোমাদের জন্য, সেগুলো হয়তো তোমরা পুরোটা দেখছো না। আমি চাই পুরো ভিডিওগুলো দেখো, যাতে করে আর কি তোমাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়ে যায় যে এই এই ধরনের হাত অ্যানাটমিক্যাল স্টাডি না করলে ডাইরেক্ট এরকমভাবে আঁকা একটু কঠিন। আমি যেহেতু আর কি অ্যানাটমি স্টাডি করি, সেই আর কি আমার যে এক্সপিরিয়েন্সটা, অভিজ্ঞতা থেকে আমি এরকমভাবে আঁকতে পারছি। তোমরা যারা না পারবে সেটা তারা এই ছবিটা তোমরা পেতে পারো, আমাকে আমার কমেন্ট বক্সে জানাও, আমি তোমাকে ছবিটা দেবো, সেটার থেকেও প্র্যাকটিস করতে পারো।
আজকে আজকে ভিডিওটা যখন রেকর্ড করছি, আজকে হচ্ছে 10 তারিখ। আজকে 10 তারিখ, 11 তারিখ হয়ে গেছে। এবং 15ই আগস্টে এখনো 3-4 দিন দেরি হবে ভিডিওটা আপলোড হতে হতে। 3-4 দিন থাকবে, ততদিন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে আরামসে এই ছবিটা আঁকতে পারো। আমার উদ্দেশ্যটা সফল তখনই হবে যখন তোমরা ভিডিওটা পুরো দেখবে এবং দেখে নিজেরা প্র্যাকটিস করে নিজেদের আর্টটাকে আরো ডেভেলপ করতে পারবে। সো এই পুরো ছবিটা, এই আঁকাটা আমি রেকর্ড করেছিলাম, কিন্তু সেটা যেমনটা বললাম যে লাস্ট মোমেন্টে গিয়ে কোনো একটা গোলযোগের কারণে, কারণ আমার যে মাইক্রো এসডি কার্ডটা আছে সেটাই বোধহয় কোনো একটা প্রবলেম হয়েছিল, তার জন্য সেটা হারিয়ে গেছে। আমাকে সেটা ফরম্যাট করতে হয়েছে, ফলে সেটা নেই। কিন্তু আমার কাছে যে টাইম ল্যাপস অ্যাপটার মাধ্যমে যে টাইম ল্যাপস রেকর্ডটা আমি অন করেছিলাম সেইটা রয়েছে। সো সেটা থেকেও তোমরা আইডিয়া পেতে পারো আমি কীভাবে আঁকলাম। অ্যাকচুয়ালি মেন এখানে কঠিন হচ্ছে ছোটদের কাছে এই হাতগুলো আঁকা। তার জন্য আমি সাজেস্ট করব যে প্র্যাকটিস করার জন্য তোমরা ওই ছবিটা আর কি নাও। আমাকে চাইলে আমি তোমাদেরকে সেটা প্রোভাইড করে দেবো, বা আমি ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো যেখানে আমার যেখান থেকে আর কি তোমরা ছবিটা মানে ডাউনলোড করতে পারবে। আমি সে একটা লিঙ্ক কোনো একটা ব্যবস্থা করে তোমাদেরকে প্রোভাইড করবো। সো এই ধরনের পোস্টার তোমরা আঁকতে পারো যে কোনো কম্পিটিশনে, যেগুলো তোমাদের স্কুলে হবে। সেখানে তোমরা এই ধরনের পোস্টার এঁকে জিততেও পারো। আমি আশা করবো যদি তোমরা ভালোভাবে আঁকো তাহলে তোমরা জিততেও পারো, এবং দুটো হাত একটু ভালোভাবে আর কি আঁকার চেষ্টা করলেই জিনিসটা খুব সুন্দরভাবে হবে। আমি জাস্ট এই আউটলাইনগুলো ড্র করেছি এবং আউটলাইন ড্রয়িংয়ের পর কালার ফিল করে দিয়েছি। আর এমন কিছু বিশেষ কিছু নেই যেটা তোমরা মিস করবে, এবং যেটুকুনি তোমরা মিস করতে সেটুকুনি ওখানে একদম ভিডিওর লাস্ট পর্যায়ে রয়েছে। সো লাস্ট অবধি আমার ভিডিওটার সাথে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে যে আমি ওখানে কীভাবে ওটাকে কালার ফিল করেছি। সো দুটো হাত আঁকা প্রায় কমপ্লিট। অ্যাকচুয়ালি জাতীয় পতাকার যে স্টিকটা হয় সেটাও এঁকেছিলাম, এবং জাতীয় পতাকাটাও আমি অনেকটা পরিমাণ এঁকেছিলাম, বাকিটুকুটা আর কি ওই গোলযোগের কারণে হারিয়ে গেছে। আমাকে কোনো একটা ব্যবস্থা রিসেন্টলি করতে হবে যাতে করে আমার এই রেকর্ডেড ভিডিওগুলো এরকমভাবে ডিলিট না হয়ে যায়। যাই হোক, তোমরা যারা আর কি জাতীয় পতাকা বা স্বাধীনতা দিবস সম্পর্কে বা এই ধরনের কোনো একটা কাজ, এই ধরনের কোনো একটা আঁকা তোমরা করতে চাও, তারা এই ধরনের ডিজিটাল কাজ থেকে অনেক কিছু শিখতে পারো। দেখো, এখানে ডিজিটাল আঁকছি, তোমরা এখানে আমি আবার বলছি পেন বা পেন্সিল বা স্কেচ পেন বা যে কোনো মিডিয়াম ইউজ করতে পারো। এক্ষেত্রে জল রঙ ইউজ করতে পারো, জল রঙ ইউজ করে আঁকতে পারো। এখানে লেয়ার নেওয়ার সুবিধা রয়েছে, এবং যেহেতু এটা ডিজিটাল একটা ছোট্ট জায়গার মধ্যে আঁকা, তাই এখানে লেয়ার নিয়ে সেই কাজগুলো করতে হয় যাতে করে আমরা ট্রান্সফর্মটা করতে পারি। এবং তুমি নিশ্চয়ই দেখছো আমি বারবার করে জিনিসটা জুম ইন করছি। এই অপশনগুলো আমরা কাগজে পাই না, আর কাগজে দরকারও পড়ে না আমাদের। সো আমি চাই তোমরা এই আঁকাগুলো প্র্যাকটিস করো এবং আমাকে দেখাও যে কীরকম আঁকলে তোমরা। এই এতটা অবধি প্রায় হয়েছিল এই জাতীয় পতাকার অংশটা, এবং বাকি অংশটা ডিলিট হয়ে গেছে। এইখানে এই ডিজিটাল মিডিয়ামের যে টাইম ল্যাপসটা সেটা তোমরা দেখো, এটা থেকে তোমরা অ্যাকচুয়ালি হেল্প পাবে। এখানে পুরো ভিডিওটা টাইম ল্যাপসটাই রয়েছে, এবং আমি কীভাবে কালার ফিল করেছি সেটাও তোমরা দেখতে পাবে। সো এই যে আঙুলগুলো, তার হাতের শেপটা, এই জিনিসগুলো আঁকার জন্য প্র্যাকটিস প্রয়োজন এবং অ্যানাটমিক্যাল স্টাডিও প্রয়োজন, যার জন্য আমি আর কি ভিডিওতেও দিই কীভাবে আর কি সেই জিনিসগুলো আমরা করতে পারি। এবং অনেকে হয়তো সেই ভিডিওগুলো তোমরা দেখেছো, আমার ফেস স্টাডি রয়েছে বিভিন্ন ভিডিও। সো এনিওয়ে, আমরা বিভিন্ন রকম ধরনের আঁকা আমি এই চ্যানেলটাতে দিই এবং তোমাদের জন্য আর কি রাখি বিশেষ করে। সো যাই হোক, ভিডিওটাগুলো পুরোটা দেখো, আমি আবার বলবো, যাতে করে তোমরা পুরো ভালোভাবে শিখতে পারো জিনিসটা। আমাদের আঁকার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবারে জাস্ট এই কালার ফিল আপ যেটা করে সেই কালার ফিল আপটা আমি জাস্ট করবো, এবং সেটার মাধ্যমে কালার ফিল আপটা হয়ে গেলে এইরকম জাস্ট দেখাবে ছবিটা।
ব্যাস আর কিচ্ছু নেই, ছবিটাতে এইটুকুনি ছিল। তো কালার ফিল আপ হয়ে গেছে আমাদের, ছবি ডান। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।